এখন আমরা এখানে যে ইন্টারফেসটা আছে সেটা নিয়ে কিছু বেসিক আলোচনা শেষ করে ফেলি। সেটা কিনা হচ্ছে, প্রথমেই আমরা আমরা যেভাবে লেআউটটা সাজিয়েছি, তো এখানের যেই অপশন সেখানে লেখা আছে যে প্রজেক্ট, এবং আমরা যে প্রজেক্টের নাম দেব ওই নামটা এখানে শো করবে। এই প্রজেক্টের এখানে আমাদের ইম্পোর্টকৃত সব মিডিয়া ফাইল আমরা এই অংশটাতে দেখতে পাবো, এবং মিডিয়া ফাইলের কোনটার কি ইনফরমেশন, কিছু বেসিক ইনফরমেশন আমরা এখানে ট্যাবগুলোর আন্ডারে এই রো গুলোতে দেখতে পারবো। ঠিক আছে, এখানে রো থাকবে, রো গুলোতে দেখতে পারবো। আচ্ছা, আর এখানে নিচে কিছু অপশনস আছে। এই অপশনস গুলোর মধ্যে এটা তো হচ্ছে আমরা সচরাচর বেশি যে অপশন গুলো ব্যবহার করি তার মধ্যে এইটা হচ্ছে কোনো কিছু যদি আমরা এই, আমি অনেক হিজিবিজি হয়ে গেছে, আর একটু দেখে যাই। আচ্ছা, তো এখানের মধ্যে যে অপশনস গুলো আছে তার মধ্যে এটা হচ্ছে আমাদের ইম্পোর্ট কৃত কোনো মিডিয়া ফাইল যদি আমরা ডিলিট করে দিতে চাই, বা এই প্রজেক্টের মধ্যে যে কোনো ফাইল ডিলিট করে দিতে চাইলে এই বাটন প্রেস করেও ডিলিট করতে পারবো, এবং কিবোর্ডে যে ডিলিট বাটন আছে সেটাও ব্যবহার করেও ডিলিট করে দিতে পারবো। এটা হচ্ছে নিউ ফাইল। নিউ ফাইল আমাদের ইম্পোর্টকৃত মিডিয়া ফাইল ছাড়া প্রিমিয়ার প্রো আমাদেরকে যে ধরনের যেসব ফাইল ক্রিয়েট করার সুযোগ দিচ্ছে ওইগুলো আমরা এখানে ক্লিক করে, এই আইকনটা ক্লিক করে ক্রিয়েট করতে পারবো। তারপর হচ্ছে ফোল্ডার, এইটা হচ্ছে ফোল্ডার আইকন। তো অন্যান্য সফটওয়্যারে আমরা যে সুযোগ সুবিধাটা পাই নাই ফোল্ডার বানানোর, ওই সুযোগ বা সুবিধাটা আমরা প্রিমিয়ার প্রো বা অ্যাডোবি সফটওয়্যারগুলোতে পেয়ে থাকি। সেটা কিনা হচ্ছে আমরা আমাদের প্রজেক্টের ভিতরেই আমাদের ফাইলগুলোকে অর্গানাইজ করে রাখতে পারি, সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, এবং সাজানো গোছানোর জন্য আমাদের প্রায় ফোল্ডারের প্রয়োজন হয়। ধরেন আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি যেখানে 100টা অডিও আছে, 100টা ভিডিও আছে, 100টা ইমেজ আছে, এবং ইমেজের মধ্যে পিএনজি, জেপিজি, জিআইএফ এগুলো বিভিন্ন ক্যাটাগরিতে আছে। তো আমরা চাইলে ফোল্ডার ক্রিয়েট করে সবগুলো আলাদা আলাদা ফোল্ডারে রাখতে পারি। হ্যাঁ, আর এইখানে যে অপশনগুলো এগুলো হচ্ছে আমরা এইখানের যে আইটেমগুলো থাকবে ওগুলো কিভাবে দেখবো, লিস্ট আকারে দেখবো নাকি অন্য কোনো ভাবে দেখবো, সেটা এই আইকনটা দিয়ে হচ্ছে আমাদের এই এইখানে যে স্ক্রল বারটা এটা দিয়ে আমাদের এখানের অপশনগুলোকে জুম ইন জুম আউট করা হয়। হ্যাঁ, এই হলো আমাদের প্রজেক্ট উইন্ডোর ইনফরমেশন। এখন আসি আমরা টাইমলাইনে। একটু হচ্ছে আমাদের টাইমলাইনের অংশ। তো এখানে যেরকম বলতেছে যে ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট, এখানে ওরকম ভাবে বলতেছে ড্রপ মিডিয়া হেয়ার টু ক্রিয়েট সিকোয়েন্স, এবং এইখানে যদি আমরা দেখি লেখা হচ্ছে টাইম লাইন নো সিকোয়েন্সেস, এই জন্য এই পুরো অংশটা গ্রে কালার হয়ে আছে। এই যে এখানে পুরো অংশটা গ্রে কালার, এবং এখানে যে অপশনস বা টাইম গুলো আছে সেগুলো গ্রে হয়ে আছে, মানে ইনঅ্যাক্টিভ, ডিসেবলড। এবং হ্যাঁ, একটু তাহলে আমরা কোনো মিডিয়া ফাইল ইম্পোর্ট করার পর আমরা ওইগুলো এখানে ড্র্যাগ করে দিলে একটা সিকোয়েন্স ক্রিয়েট হবে। আমরা যে মিডিয়া ফাইল ড্র্যাগ করব ওই মিডিয়া ফাইলের নামে সিকোয়েন্সটা ক্রিয়েট হবে। সিকোয়েন্স কি? সিকোয়েন্স হচ্ছে আমরা এখানে যে প্রজেক্ট ক্রিয়েট করেছি, এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করেছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইন্টারফেস, এটার আন্ডারে আমরা ফাইল ইম্পোর্ট করে ওগুলো নিয়ে এডিটিং এর কাজ করব। এখন প্রিমিয়ার প্রো আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে আমরা অনেকগুলো ভার্সন একটা প্রজেক্টের আন্ডারেই
অনেকগুলো ভার্সন ক্রিয়েট করতে পারবো এবং টেমপ্লেটের মতো গুছাতে পারবো, সাজাতে পারবো। তো এই সিকোয়েন্স জিনিসটা হচ্ছে সেই জিনিস যেটা আমাদেরকে আমাদের প্রজেক্ট ফাইলের মধ্যে টেমপ্লেট আকারে আমরা কাজ করতে পারবো কি পারবো না সেটা ডিপেন্ড করে। আমরা যদি আমাদের সিকোয়েন্সটাকে এইভাবে সাজাতে পারি তাহলে দেখা যাবে যে আমরা অনেকগুলো সিকোয়েন্স ব্যবহার করে আমরা একটা টেমপ্লেট বানিয়ে ফেলেছি, যে টেমপ্লেটটা আমরা পরবর্তীতে আরো দ্রুত কাজ করার জন্য ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তো সিকোয়েন্সটা হচ্ছে অন কাইন্ড অফ অ্যানাদার প্রজেক্ট। আমি যেটা বললাম এখানে প্রিমিয়ার প্রো ইন্টারফেস হচ্ছে একটা প্রজেক্ট, তো সিকোয়েন্সটা হচ্ছে সাব প্রজেক্ট বলতে পারে। তো আমি যে বললাম যে আমরা এখান থেকে মিডিয়া ফাইল ড্রাগ করলে একটা সিকোয়েন্স ক্রিয়েট হবে। তো আমরা চাইলে একটার পরিবর্তে অনেকগুলো সিকোয়েন্স আলাদা আলাদা ক্রিয়েট করতে পারি এবং আলাদা আলাদাভাবে প্রতিটা সিকোয়েন্সে একসাথে কাজও করতে পারবো। হ্যাঁ, যখন আমরা আলাদা আলাদা সিকোয়েন্স টাইমলাইনে ওপেন রাখবো তখন এখানে আস্তে আস্তে ওই সিকোয়েন্সগুলোর নাম শো করতে থাকবে একটা একটা করে। এটা হলো তাহলে টাইমলাইন। আর টাইমলাইনের কিছু অপশনস আছে এখানে বা টুলস, যেই টুলসগুলো অ্যাডোবি বেসিক টুলস বলতে পারবেন আপনি। কিছু কিছু বেসিক টুলস আছে এবং এগুলোর আইকন প্রায় সেম। প্রথম যে টুলটা সিলেক্ট করা আছে সেটা হচ্ছে সিলেকশন টুল। এই যে এটা, আমি সবগুলোর বিবরণ বলবো না কারণ কি সবগুলো আমার মুখস্থ নাই এবং সবগুলোর কাজ তেমন প্রয়োজন হয় না, এই জন্য মুখস্থ নাই। তো যেগুলো যেগুলো কাজ বেশি প্রয়োজন বা সচরাচর ব্যবহার করা হয় ওইগুলোর ব্যাখ্যা আমি দিচ্ছি। তো প্রথমটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ হচ্ছে আমরা যখন সিকোয়েন্সের ভিতরে কোনো মিডিয়া সিলেক্ট করব বা ওইটা সরাইতে যাব বা ওইটার ইনফরমেশন দেখতে যাব বা ওইটা নিয়ে কাজ করতে যাব তখন ওইটাকে সিলেক্ট করার জন্য এই টুলটা অ্যাক্টিভেট করে রাখতে হবে। দ্বিতীয় যে টুলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেজর টুল। আমরা যখন কোনো মিডিয়া ফাইলকে মাঝখান থেকে কাটার প্রয়োজন হবে, ক্রপ যেটাকে বলে, ক্রপ না ট্রিম, ট্রিম যেটাকে বলে, তো ওই ট্রিমের কাজ হচ্ছে রেজর টুল দিয়ে করে। তার পরবর্তী যে টুলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেন টুল। পেন টুলের কাজ সব জায়গায় ব্যবহার হয় না, তবে এই টুলটাও অনেক ইম্পর্টেন্ট একটা টুল। এটা দিয়ে আমরা মাস্ক, কাস্টম মাস্ক ক্রিয়েট করতে পারবো। পরবর্তী টুলটা হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজটা হচ্ছে আমাদের মুভ করার জন্য ব্যবহার করা হয়। মুভ মানে কি, আমি বলেছিলাম যে সিলেকশন টুল দিয়ে আমরা মিডিয়া ফাইলগুলো সিলেক্ট করে সরাতে পারবো বা এদিক ওদিক নিতে পারবো। আর এই হ্যান্ড টুলের কাজটা হচ্ছে মিডিয়া ফাইল মুভ হবে না, কিন্তু পুরো টাইমলাইনটাকে আমরা স্ক্রল করার একটা অপশন পাবো। ঠিক আছে, স্ক্রল করার একটা অপশন পাবো, ওই অপশনটা হ্যান্ড টুলের মাধ্যমে ব্যবহার করা হয়। তার মানে হচ্ছে আমরা এই হ্যান্ড টুল ব্যবহার করে যদি কোথাও মুভ করি টাইমলাইনে তাহলে ওইখানের মিডিয়া ফাইলগুলো তার পজিশন থেকে সরবে না, কিন্তু পুরো টাইমলাইনটাই আমরা আমাদের জুমের আওতায় নিয়ে আসবো আর কি, ভিউর আওতায়। পরবর্তী যেই টুলটা সেটা হচ্ছে টি, এবং টি দিয়ে সচরাচর আমার যেটুকু ধারণা যে প্রতিটা প্রোগ্রামে বোঝায় টেক্সট। এই টেক্সট মানে হচ্ছে আমরা যদি আমাদের টাইমলাইনে কোথাও টেক্সট লিখতে চাই, লেখা লিখতে চাই, তখন এই টেক্সট টুলটা ব্যবহার করব। ঠিক আছে, এই হলো তাহলে টাইমলাইনের ধারণা। পরবর্তী যেই উইন্ডোটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এইখানের প্রোগ্রাম উইন্ডো। এবং প্রোগ্রাম উইন্ডো নিয়ে আমি আগেও কথা বলে ফেলেছি যে এইখানে দুইটা উইন্ডো আমরা রেখেছি, একটা হচ্ছে সোর্স উইন্ডো এবং একটা প্রোগ্রাম উইন্ডো। প্রোগ্রাম উইন্ডোটা হচ্ছে আমরা যখন টাইমলাইনে আমাদের প্রজেক্ট রাখবো এই টাইমলাইনের প্রজেক্টগুলোকে প্রিভিউ করার জন্য প্রোগ্রাম উইন্ডোটা আমাদেরকে হেল্প করবে। আর টাইমলাইনে কোনো মিডিয়া ফাইল না এনে সেটা টাইমলাইনে আনার আগে মিডিয়া ফাইলটা যদি আমরা দেখতে চাই যে এটা আসলে কোনটা, তাহলে ওইটাকে প্রিভিউ করার জন্য আমরা এই প্রজেক্ট ইম্পোর্ট অপশন থেকে বা ফাইল মেনু থেকে
ডাবল ক্লিক করলে আমরা প্রিভিউটা দেখতে পারবো, সেটা আমাদের সোর্স প্যানেলে শো করবে প্রিভিউটা। হ্যাঁ, এই দুটা হচ্ছে বিষয়। আর প্রোগ্রাম উইন্ডোর নিচে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। সরি, এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পারতেছি। এখানে প্রথম দুইটা অপশন বা ফাংশন হচ্ছে টাইমলাইন, মানে টাইম ফ্রেম নির্দেশ করতেছে। টাইম ফ্রেমের মধ্যে দুইটা কেন, একটা হচ্ছে এইখানে ডান পাশে যে টাইম ফ্রেম, এটা দিয়ে টোটাল ডিউরেশনটা শো করবে, আমাদের টাইম লাইনের টোটাল ডিউরেশন। দ্বিতীয় যেই টাইম ফ্রেমটা আছে বাম সাইডে, সেটা শো করবে আমাদের টাইম লাইনে যে প্লে হেড থাকবে, মানে টাইম লাইনের আমরা কোথায় আছি বা কোথায় এডিট করতেছি, ওই টাইম ফ্রেমটা শো করবে এখানে। এখন টাইম ফ্রেমের এখানে 4টা ডিজিটের মধ্যে আপনারা যদি এর মধ্যে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্রথম ডান দিকের 2টা ডিজিট ইন্ডিকেট করে ফ্রেমকে নির্দেশ করে এফপিএস। দ্বিতীয় 2টা ডিজিট শো করবে হচ্ছে আমাদের সেকেন্ড। তৃতীয় 2টা ডিজিট শো করবে হচ্ছে মিনিট, এবং সবার শেষের ডিজিটগুলো শো করবে হচ্ছে ঘন্টা। হ্যাঁ, এখন ঘন্টা শো করবে এই টাইম ফ্রেম। এখানে যে টাইম ফ্রেম আর এই যে টাইম ফ্রেম, দুটোটা বলতে গেলে এক। এখানে যেটা শো করবে ওইখানে এটাই শো করবে। আচ্ছা, এবার চলে আসি নিচের যে আইকনগুলো ওইগুলোতে। নিচের আইকনের মধ্যে এখানের যে আইকনটা, এটা হচ্ছে মার্কার আইকন। আমরা যখন মার্কার নিয়ে কথা বলবো তখন আরো বিস্তারিত দেখব। এই আইকনে ক্লিক করলে আমাদের প্লে হেড বা এখানে যে টাইমটা শো করবে ওই টাইমে টাইম লাইনের মধ্যে একটা মার্কার অ্যাড হবে। তারপর হচ্ছে এই দুইটা আইকন দিয়ে আমরা টাইম লাইনের নির্দিষ্ট একটা অংশ বারবার প্লে করতে পারবো। মনে করেন আমাদের টাইম লাইনে 1 ঘন্টার একটা ফুটেজ আছে, তো আমি প্রথম দিক থেকে দ্বিতীয় 5 সেকেন্ড, দ্বিতীয় 5 মিনিট বলতে প্রথম 5 মিনিটের পরবর্তী 5 মিনিট আমি প্লে করব বা ওইটা নিয়ে কাজ করব। তো ওইটা বারবার প্লে করলে প্রথম, যেহেতু এটা পরবর্তী 5 মিনিট, তার মানে এটার শেষ হচ্ছে 10 মিনিটের মাথায়। তো 10 মিনিটের পরে যাতে আর প্লে না হয়, এবং 5 মিনিটের আগেও যাতে প্লে না হয়, প্রথম 5 মিনিটের পরে এবং 10 মিনিটের আগে ডিউরেশনটা থাকবে, ওইটা নির্দেশ করার জন্য আমরা এই ব্রেকেট দুইটা ব্যবহার করব। তারপর হচ্ছে এইগুলো খুব সম্ভবত আমি কাজ করে নিই, কিন্তু খুব সম্ভবত ফ্রেমকে নির্দেশ করে। এখানে ক্লিক করলে আমরা 1 ফ্রেম আগে অথবা 1 ফ্রেম পরে যাব। এই এটা হচ্ছে প্লে আইকন, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড এবং এটা হচ্ছে ফরওয়ার্ড আইকন। এটা হচ্ছে আমাদের স্ন্যাপশট বা স্ক্রিনশট নেওয়ার একটা অপশন। এই আইকনে ক্লিক করলে আমাদের টাইম লাইনের প্লে হেডটা যেখানে থাকবে ওইটার একটা স্ক্রিনশট নিয়ে নিবে। পুরো সিকোয়েন্সটার স্ক্রিনশট নেবে না, পুরো ইন্টারফেসটার স্ক্রিনশট নেবে না, শুধুমাত্র ওই ফ্রেমটার একটা স্ক্রিনশট নেবে। ঠিক আছে, এবং স্ক্রিনশট নেওয়ার পর কোথায় সেভ করবেন সেটারও একটা ডায়ালগ বক্স চলে আসবে। তারপর হচ্ছে পরবর্তী যেই 3টা আইকন বা বাকি আইকনগুলো নিয়ে আমরা পরে কথা বলবো যখন কাজ করব, কারণ কি এগুলো আমাদের অতটা বেশি প্রয়োজন হয় না। এখানে এই আইকনটার প্রয়োজন হয় যখন আমরা মাল্টি ফুটেজ নিয়ে কাজ করব, তখন এই আইকনটা ব্যবহার করার প্রয়োজন হয়। এখন এই প্লাস আইকনে আমরা ক্লিক করে এখানে আরো অনেক ফাংশন আছে বা আইকন আছে যেগুলো এখানে শো করতেছে না। প্লাস আইকনে ক্লিক করার মাধ্যমে আমরা যেই আরো অ্যাভেলেবেল অপশনস গুলো আছে এগুলো আমরা এই লেয়ারে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এই হলো তাহলে প্রোগ্রাম প্রিভিউ উইন্ডোর আলোচনা। দ্বিতীয় আলোচনা করব আমরা, পরবর্তী আলোচনা করব আমরা এখানে যেই অডিও
বারটা আছে সেটা দিয়ে। এখানে মূলত শো করে কি আমাদের ওয়েভ লেন্থ, এগুলোর এই সবগুলো নাম্বার ডেসিবেল কে রিপ্রেজেন্ট করে। ডেসিবেল হচ্ছে শব্দের একক। তো আমাদের শ্রবণের মাত্রাটা, অডিওর যে মাত্রা ওইটা কোথায় আছে সেটা আমরা দেখতে পারবো এই নাম্বার অনুযায়ী। হ্যাঁ, একবারে জিরোতে যদি চলে যায় তাহলে এটা হচ্ছে হাইয়েস্ট লেভেল, জিরোতে। এই লেভেলে চলে গেলে আমাদের অডিওটা অনেক কর্কশ শোনা যায়। তো এবং এই জন্য আমরা যখন কাজ করব তখন দেখব যে কোনো কারণে অডিওটা আমাদের জিরো লেভেলে হিট করে কিনা। যদি হিট করে তাহলে আমাদের উচিত হবে যে আমাদের অডিও যেই লেভেলটা ওটাকে একটু কমিয়ে দিয়ে -2 কমিয়ে বা -4 কমিয়ে আমরা আরেকটু নিচে নিয়ে আসবো, জিরো থেকে একটু দূরে। তাহলে অডিওটা শুনতে খারাপ লাগবে না। ঠিক আছে? আর আমরা যদি একটু জুম করি, এখন আমরা যখন প্লে করব ভিডিও তখন আরো ভালোভাবে বুঝাইতে সুবিধা হবে। কিন্তু এখানে ২ টা বার আছে। এই যে এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে একটা ডিভাইডার দেখতে পারবেন। এখানে আমাদেরকে যখন আমরা কোনো অডিও প্লে করব তখন ২ টা বার শো করবে। হ্যাঁ? ২ টা বার আপ ডাউন হবে, যেমনকি মিউজিক আপডেট হয়। এটাকে ইকুয়ালাইজার বলে। তো ইকুয়ালাইজার কিছু MP3 প্লেয়ারে আমরা দেখতাম যখন মিউজিক প্লে হতো তখন বিভিন্ন বার ডান্স করতো। তো এখানে ২ টা বার শো করবে। তো ২ টা বার আপনার রিপ্রেজেন্ট করে লেফট এবং রাইট যে স্পিকার আছে ওইটাকে। হ্যাঁ? ঠিক আছে। তাহলে এই হলো আমাদের ইন্টারফেসের যেই পরিচিতি সেটা আমরা এখানে শেষ করলাম।